হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল মিশন ডাব্লিউপি কনস্টেবল। আমার একটা নতুন ক্লাস আবার চলে এসছে, তোমরা দেখো ভালো করে। এটা হচ্ছে আমি 2013 সাল থেকে শুরু করেছিলাম প্রিভিয়াস ইয়ার। আজকে 2015 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেটা আজকে শুরু হচ্ছে রিজনিং থেকে, কারণ রিজনিংটা আমার 2013 সাল পুরো কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক আছে, বাকিগুলো কিছু দু চারটে করে হয়তো প্রশ্ন আছে নেক্সট ক্লাসে, সেইগুলো কমপ্লিট করে সেটা 2015 সাল শুরু হবে। তাহলে এখন রিজনিংয়ের যে 2015 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি উইথ এক্সপ্লানেশন তোমাদের কাছে আলোচনা করছি। তাহলে 15 সাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2015, তার ফার্স্ট প্রশ্ন রিজনিংয়ের কি এসেছিল দেখো। রাকেশের শ্রেণীতে তার অবস্থান ওপর দিক থেকে নবম স্থানে এবং নিচের দিক থেকে 38তম স্থানে। রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? দেখো এই টাইপের একটা প্রশ্ন কিন্তু 2013 সালে এসেছিল, বুঝতে পারছো প্যাটার্ন? দেখো বুঝো, 13 সালে এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিল, 15 সালেও এসছে। ঠিক আছে, 13 সালেরটা একটু কঠিন ছিল, 15টা তার তুলনামূলক অনেকটা সহজ তেজ, কিন্তু কনসেপ্ট একই। তাহলে প্রিভিয়াস ইয়ার তুমি যদি প্র্যাকটিস করো তাহলে এই প্রশ্নগুলো তুমি চটপট উত্তর দিতে পারবে। দেখো তাহলে এটা কি ভাবে করবো, দেখো রাকেশের শ্রেণীতে তার অবস্থান ওপরের দিক থেকে নবম স্থানে। তা ধরো রাকেশ এখানে আছে, এটা রাকেশ ওপরের দিক থেকে নবম স্থানে। ঠিক আছে, ওপরের দিক থেকে মানে ধরো এখানে 1 2 3 ডট 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 করে এখানে নবম স্থানে আছে রাকেশ। ক্লিয়ার? আর বলেছে নিচের দিক থেকে 38তম স্থানে। তাহলে নিচের দিক থেকে ধরো এখানে 1 2 3 ডট 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 করে এটা হচ্ছে 38তম স্থান। ভালো করে বোঝো। তাহলে যে কোনো একটা ধরো, হয় উপরের দিক থেকে ধরো কিংবা নিচের দিক থেকে ধরো। এই প্রশ্নগুলো বা ডান দিক বাঁ দিকের ক্ষেত্রে যে কোনো একটা দিক প্রথমে ধরো। দেখো নিচের দিক থেকে যদি ধরি তাহলে এটা হচ্ছে 38তম স্থান, মানে এখান পর্যন্ত কতজন আছে? 38 জন। ঠিক আছে, 38 জন ছাত্র এই শ্রেণীতে আছে এইখান পর্যন্ত। এরপরে দেখো এই 9 নাম্বার স্থান যেটা, সেটাই কিন্তু 38 নাম্বার স্থান। নিচের দিক থেকে যেটা 38 নাম্বার স্থান, উপর দিক থেকে সেটা 9 নাম্বার স্থান। তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে তাহলে এখানে 9 এর উপর এখানে আরো কতজন আছে? 8 জন আছে আরো। তাহলে এই 38 এর সঙ্গে 8 যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে 38 আর 8 যোগ করলে 46। তাহলে অ্যান্সার কি হবে? 46। বুঝতে পারা গেছে? সহজ, কিচ্ছু নেই। এটা যদি এত লেখালেখি না করো, এই টাইপের প্রশ্ন পড়লে তুমি ডাইরেক্টলি এরকম লিখবে। ধরো নবম স্থান 9 প্লাস এটা হচ্ছে 38 মাইনাস 1 করবে, কারণ এই দুটো সেম জায়গা আসবে, তার জন্য -1 হবে। এটা দেখো করলে তুমি 46 অ্যান্সার পাবে। ক্লিয়ার? ডাইরেক্ট করা যায়, কিন্তু আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। আগের রিজনিং এর ক্লাসে যেটা 13 সালে শেখানো আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, আজকেও কনসেপ্ট বলে দিলাম। প্রশ্নগুলো এগুলো দেখো ভালো করে। আমি আলোচনা এই জন্য করছি যাতে তোমরা সহজে প্রশ্ন কমন পাও। কমন পাও মানে এটা বলছে না যে এই প্রশ্নটা হুবহু পরীক্ষায় পড়ে যাবে, কিন্তু এই প্যাটার্নের প্রশ্নটা পড়বে, তুমি করতে পারবে তাতে। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখো। নিচের কোন চিত্রটি মাতা, সেবিকা, শিক্ষক নির্দেশ করে? ভালো করে দেখো, এদের মধ্যে রিলেশনটা জানতে হবে। দেখো তাহলে যে মাদার, সে হয় শিক্ষক হতে পারে, টিচার হতে পারে, পারে তো, কিংবা নার্স হতে পারে। একজন ব্যক্তি তো দুটো কাজ করতে পারে না, টিচার প্লাস নার্স, এটা তো হতে পারে না। যে কোনো একটা কাজের মধ্যে তিনি যুক্ত থাকবেন। তিনি মাদার হিসাবে হয় টিচার হতে পারেন, কিংবা নার্স হতে পারেন, কিংবা কোনোটাই না হতে পারে, শুধু মাদার হিসাবে থাকতে পারে। তাহলে ভালো করে দেখো, তাহলে এইটা যদি মাদার হয় তাহলে এর কিছুটা অংশ, মানে এইটা ধরো এর টিচার, ভালো করে দেখো, আর কিছুটা অংশ ধরো এটা ধরো নার্স। কিছুজন নার্স, কিছুজন টিচার, কিছুজন কিন্তু কিছু নয়, সেটা ফাঁকা রেখে দেয়। এবার দেখো কিছু টিচার, ঠিক আছে, তারা মাদার নাও হতে পারে, তারা ম্যারিড নয়, হয়তো পুরুষ মানুষ হতে পারে। তাহলে সেটা কি তারা শুধু শিক্ষক, তারা মাদার কিন্তু নয়, তাহলে সেটা এইখানে রয়ে গেল। আবার দেখো নার্সের ক্ষেত্রে সেম, তারা ম্যারিড নয়, মাদার নাও হতে পারে, বা তাদের সন্তান নাও থাকতে পারে এখনো পর্যন্ত। ক্লিয়ার? তাহলে সেটা এখানে। তাহলে কেমন কনসেপ্ট এলো দেখো, এটার সঙ্গে এইরকম দুটো বৃত্ত আছে। এখানে দেখো এই অপশনে কোনটা এটার সঙ্গে ম্যাচ করছে, দেখো এটা ম্যাচ করছে না, এটা দেখো ম্যাচ করছে, সেম। তাহলে
তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটাও ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না। ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গেছে? আমি বোঝানোর জন্য এত কিছু বললাম, তোমরা চটপট দেখেই করতে পারবে। ক্লিয়ার? এই সব প্রশ্নের ক্ষেত্রে রিলেশনটা বুঝতে হবে, কার সঙ্গে কি রিলেশন। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, আজ সোমবার, 61 দিন পরের বারটি বুধবার, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। দেখো এই টাইপের যে কোনো প্রশ্ন যখন তোমাকে বার জিজ্ঞেস করবে, ঠিক আছে, যদি লিপিয়ারের কথা বলে না দেয়, তাহলে যেহেতু তোমাকে একদম 61 দিন বলে দিয়েছে, এখানে লিপিয়ারের কোনো প্রশ্ন আসছে না। অনেক সময় দুটো ডেট দিয়ে দেয়, তাদের মাঝে লিপিয়ার থাকলে তখন ওটা ফেব্রুয়ারি মাসটাকে 29 দিন ধরতে হয়। সেই প্রশ্ন যখন আসবে সেটাও আলোচনা করব। তাহলে এখানে 61 দিন পর, তাহলে তুমি প্রথমে জাস্ট 61কে 7 দিয়ে ভাগ করবে। দেখো 7 8 56 হয়, তাহলে 5 আমার ভাগশেষ থাকে। এই 5টা নিয়েই কিন্তু প্রশ্নটা সলভ করা যাবে। তাহলে দেখো আজ সোমবার, 61 দিন পরে মানে এই 5 দিনটা কাউন্ট করব। সোমবারের পর থেকে 5 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। অ্যান্সার শনিবার হবে। কিভাবে? এই যে 5 যেটা ভাগশেষ থেকে যাচ্ছে, ঠিক আছে, 7 দিয়ে মানে কি 7টা বার পেরোনোর পর আবার ওই বারটা ঘুরে আসবে, তার জন্য 7 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শনিবার। বুঝতে পারা যাচ্ছে কতটা সহজ প্রশ্ন আসছে? দেখো প্র্যাকটিস করলে মানে পরীক্ষার হলে তোমরা সব প্রশ্ন এইভাবেই কমন পাবে। ডাইরেক্টলি কমন না পেলেও ইনডাইরেক্ট ভাবে কমন পাবেই পাবে, আমি এটা সিওরিটি দিচ্ছি। আমি এই মিশনটা ওই জন্য নিয়ে এসেছি, আমি এখানে ওখানে এইসব আলোচনা না করে, মক টেস্ট এইসব না করে আমি প্রথমে কেন প্রিভিয়াস ইয়ারটা করেছি। আর প্রিভিয়াস ইয়ার করলে তোমাদের কনসেপ্টও বিল্ড হবে, প্র্যাকটিস হবে, কেমন টাইপের প্রশ্ন আসে সেটাও তোমরা জানতে পারবে, প্লাস প্রশ্ন কমন পাবে। কেমন? ইনডাইরেক্ট ভাবে, ডাইরেক্ট না পেলেও ইনডাইরেক্ট ভাবে পাবে। জিকের প্রশ্ন হয়তো ডাইরেক্টও পেয়ে যেতে পারো। ঠিক আছে? দেখো এরপরের প্রশ্ন, নিম্নবর্ণিত জায়গাগুলির থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা। তাহলে দেখো যে জায়গাগুলো দিয়েছে তাদের মধ্যে কি সিমিলারিটি আছে, কি মিল আছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে যেটা মিল নেই সেটা তুমি বাদ দিতে পারবে। দেখো কলকাতা আছে, হলদিয়া আছে, পারাদ্বীপ আছে, আর রাঁচি আছে। দেখো কলকাতাও রাজধানী, রাঁচিও রাজধানী, কিন্তু দেখো হলদিয়াও রাজধানী নয়, পারাদ্বীপও রাজধানী নয়। এই কনসেপ্ট দিয়ে হবে না। তাহলে দেখো কলকাতা একটা বন্দর, ঠিক আছে, হলদিয়াও একটা বন্দর, পারাদ্বীপও একটা বন্দর, কিন্তু রাঁচি কোনো বন্দর নয়। ঠিক আছে? জিওগ্রাফির প্রশ্ন, জিওগ্রাফিটাকে এইভাবে তোমার রিজনিং আকারে দিয়েছে। ঠিক আছে? এটা জিওগ্রাফিরও প্রশ্ন বলা যেতে পারে, রিজনিং এরও প্রশ্ন বলা যেতে পারে। সায়েন্সও এরকম কিছু প্রশ্ন রিজনিং টাইপের দেবে। ধরো কোনো দৈর্ঘ্যের একক দিয়ে দিল, 3টে দৈর্ঘ্যের একক দিলে একটা দৈর্ঘ্যের একক নয়, সেটা তোমার আলাদা হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এটা যদি এই পারাদ্বীপের জায়গায় ভুবনেশ্বর থাকতো, যদি থাকতো, এই পারাদ্বীপের জায়গায় ভুবনেশ্বর মানে উড়িষ্যার রাজধানী, কলকাতা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী, রাঁচি মানে ঝাড়খণ্ডের রাজধানী, তখন হলদিয়া কিন্তু কারেক্ট অ্যান্সার হতো। বুঝতে পারছো? সিমিলারিটি গুলো দেখতে হবে। এখানে এটা উত্তর আমার রাঁচি হলো, এই পারাদ্বীপ অপশনটা চেঞ্জ করে তুমি তাও রাঁচি উত্তর করলে তখন কিন্তু হবে না। এটাই বলে দিচ্ছি, তুমি একই প্রশ্ন আছে, শুধু জাস্ট এই পারাদ্বীপের জায়গায় ভুবনেশ্বর হয়ে গেলে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু বদলে যাবে। ক্লিয়ার? এই কনসেপ্টগুলো তৈরি করার জন্য আমি আলোচনা করছি। এরপরে নেক্সট প্রশ্ন কি আছে সেটা দেখো, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের জন্য উপযুক্ত শব্দটি পছন্দ করুন। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা একটা মাস্ট আসবে, এটাকে আমি সিওরিটি দিচ্ছি, এরকম টাইপের প্রশ্ন একটা আসবেই আসবে অ্যালফাবেট দিয়ে। ঠিক আছে? দেখো কম্পিউটার ইজ টু FQPRXVHT সমানুপাতিক ল্যাঙ্গুয়েজ ইজ টু কি হবে? অপশন 4টে দেওয়া আছে। ঠিক আছে? দেখো এই টাইপের প্রশ্ন সলভ কিভাবে করবে। কম্পিউটার, এখানে কম্পিউটার তুমি লিখে নাও, কম্পিউটার COMPUTER, ঠিক তার নিচে নিচে FQPRXVHT। ভালো করে লক্ষ্য করো, দেখো সি আর এফ, সি এর কটা অ্যালফাবেট পরে এফ হচ্ছে? DEF, DEF, তাহলে এখানে 3 নাম্বার, তাহলে এটা হচ্ছে +3। আর ও আর কিউ, দেখো PQ, P
এম আর পি এন ও পি প্লাস 3, তারপর দেখো পি আর আর কিউ আর প্লাস 2। তার মানে দেখো একটা +3 হচ্ছে, একটা +2 হচ্ছে, আবার +3 +2, এরকম দেখো প্রত্যেকটা দেখতে দেখো দেখো +3 +2 এইভাবে সাজানো আছে এই অর্ডারে। তাহলে এই অর্ডারে ল্যাঙ্গুয়েজটা থাকবে। তাহলে কিভাবে দেখো ল্যাঙ্গুয়েজ লিখছি এল এ এন জি ইউ এ জি ই, +3 যদি করি এল এম এন ও ও এ প্লাস কি হবে 2 হবে, তাহলে এটা হবে সি। তারপর আবার +3 যদি করি ও পি কিউ, তারপর দেখো এটা +2 এইচ আই জি এর পর এইচ আই, তারপর +3 হবে 3 2 3 2, তারপর 3 ইউ ভি ডব্লিউ এক্স ভি ডব্লিউ এক্স, তারপর আবার এ আছে +2 হবে, কি হবে বি সি 3 2 3 2 3 2, এবার আবার 3 হবে জি এইচ আই জে, আর ইটা 2 হবে এফ জি। তাহলে দেখো ও সি কিউ আই এক্স সি জে জি কোথায় আছে, ও সি কিউ আই এক্স সি জে জি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো মানে কিভাবে কোন প্রসেসে করবে। আমি এগুলো এটা দেখলেই বুঝতে পারবেন, লেখার দরকার নেই, আমি লিখে তোমাদেরকে জাস্ট বুঝালাম যে এটা কি অর্ডারে আছে, +3 +2 +3 +2 এই অর্ডারে আছে। তাহলে এটাও ঠিক ওই অর্ডারে হবে, ঠিক আছে। এটা বলে তুমি লিখবে মানে এটা লিখবে না এল এবং ডাইরেক্ট একটা রাফে লিখবে এল এর তাহলে 3টে পরে ও, তারপর সি, এইটুকু শুধু খাতায় লেখা হবে এই জায়গাটা, আর কিচ্ছু না। বুঝতে পারা গেছে কনসেপ্ট। এরকম টাইপের প্রশ্ন কিন্তু একটা পরীক্ষায় মাস্ট আসবে, ঠিক আছে। দেখে নিয়েছো, খাতায় আশা করে নোট ডাউন করেছো। নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি আছে সেটা দেখো চটপট। খুব বড় আছে, দেখে মনে হচ্ছে অনেক সময় সাপেক্ষ, সময় নষ্ট হবে না, হবে না, খুব সহজ। কি আছে দেখো, একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রীতা দক্ষিণ দিকে 35 কিমি ভ্রমণ করলো এবং তারপর সে বাম দিকে ঘুরে গেল এবং আরো 20 কিমি ভ্রমণ করলো। সবশেষে পুনরায় সে বাম দিকে ঘুরে গেল এবং 35 কিমি ভ্রমণ করলো। যাত্রা শুরুর জায়গা থেকে এখন সে কোন দিকে অবস্থান করছে। তাহলে জাস্ট স্কেচটা তুমি করতে পারলে কিন্তু সলভ হয়ে যাবে। কি রকম দেখো, শুরু কোথা থেকে করেছে দেখো, রীতা দক্ষিণ দিকে প্রথমে 35 কিমি গেছে। তাহলে দেখো এখানে রীতা আছে, রীতার কারেন্ট লোকেশন এটা ধরো, এটা রীতা এখান থেকে শুরু করছে। প্রথমে কোন দিকে গেছে, দক্ষিণ দিক মানে নিচের দিক, উত্তর ওইটা, পশ্চিম এটা, পূর্ব এটা। দক্ষিণ দিকে গেল কত গেছে 35 কিমি। এরপর দেখো এই দিক থেকে মানে এইভাবে যাচ্ছে, তাই তো। তারপর সে কি করেছে, তারপর সে বাম দিকে ঘুরেছে, তার মানে বাম দিকে ঘোরা মানে এই দিকে ঘুরছে, তার মানে এটা এই দিকে ঘুরবে, ঘুরে কত কিমি গেছে 20 কিমি। তাহলে বাম দিকে ঘোরার পর সে গেল 20 কিমি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বাম দিকে ঘোরার পর 20 কিমি যাওয়ার পর সব শেষে পুনরায় সে আবার বাম দিকে, দেখো এই দিকে যাচ্ছে, তাহলে বাম দিক আবার মানে এই দিকে হবে, কত কিমি গেছে 35 কিমি, তার মানে এইখানে গেছে। ভালো কথা, এইটা 35 এইটা 35, মানে এই দুটো কিন্তু একটাই সরল রেখায় থাকবে, তাই তো, একটা সরল রেখায় থাকবে। তাহলে এটার রেসপেক্টে এটা কোন দিক, পূর্ব দিক, তাই তো। এটার রেসপেক্টে এই দিকটা কোন দিক বললাম, পূর্ব দিক, এটা পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাহলে এটা পূর্ব দিক। তাহলে অপশন কি হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পূর্ব দিক। ক্লিয়ার। এটা যদি ভালো করে দেখো, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা যেন 35 কিমির জায়গায় ধরো যদি থাকতো 25 এইখানে, এখানে শেষ হয়ে যেত, তাহলে এর রেসপেক্টে এটা কি পূর্ব দিক হতো, হতো না। একটু জটিল ভাবে ভাবো, দেখো এটার রেসপেক্টে এটা কি হবে, এদিকটা কি দক্ষিণ, এদিকটা পূর্ব, তাহলে এটা কি হবে দক্ষিণ পূর্ব দিকে। এটা যদি 45 কিমি থাকতো, যদি এইখানে পয়েন্ট হতো, তাহলে এটা কি হতো উত্তর পূর্ব দিকে। ক্লিয়ার। এরকম ভাবে প্রশ্ন কিন্তু এবারে পরীক্ষা আসবে,
ঠিক আছে, এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে দিচ্ছে, কিন্তু উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম এরকম টাইপের কিন্তু অপশন থাকবে। কিভাবে এইটা স্কেচ করলে তুমি বুঝতে পারবে। দেখো এটা যদি এইখানে পয়েন্টটা হয় তাহলে এটা তো ঠিক পূর্ব দিক, তাহলে এটা যদি ইস্ট হয় এটা কি নর্থ, তাহলে মাঝখানে এটা কি হবে নর্থ ইস্ট, উত্তর পূর্ব, তাই তো। সেরকম এটা এটা দক্ষিণ, এটা পূর্ব, তাহলে এই রেসপেক্টে এই পয়েন্ট হবে দক্ষিণ পূর্ব। ক্লিয়ার, বুঝতে পারা গেছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর ক্লাস ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট বাবু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে তোমরাই উপকৃত হবে। আর তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করে দাও, চটপট বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের ক্লাসগুলো দেখতে পায়।